দেখুন এটা হচ্ছে একটা গ্রুপ থিওরির প্রবলেম, ঠিক আছে। এবং এই গ্রুপ থিওরি কোশ্চেনটা ম্যাক্সিমাম সময় এক্সামাইনাররা দেয় এবং প্রায় সময় আপনারা দেখতে পাই ভুল করে দিই আর কি, ঠিক আছে। তো সেইটাই একটা কোশ্চেন দিয়েছে, সেটাই আপনি দেখুন কেমন মানে কোশ্চেনটা কী দিয়েছে। বলছে দ্য নাম্বার অফ দ্য এলিমেন্ট অফ অর্ডার 2 ইন S4। S4-এর মধ্যে S4 আমরা সবসময় জানি যে সিমেট্রিক গ্রুপ অফ অর্ডার 4। আমরা জানি যে S4 যে পারমুটেশন গ্রুপ 1 2 3 4 1 2 3 4। আবার এই S4 যে পারমুটেশন গ্রুপটা আছে তার অর্ডারটা জানি 24। এবং 24 কী জন্য হয় জানেন? এই যে S4 যে সিমেট্রিক গ্রুপটা আছে না, এই সিমেট্রিক গ্রুপটাকে বানানোই হয়েছে যে 1 2 3 4 চারটা এলিমেন্ট নিচ্ছেন, ওই যে 1 2 3 4 থেকে 1 2 3 4 এই সেটের মধ্যে টোটাল দ্য বাইজেকশন ম্যাপিং যতগুলো আছে, দ্য সেট অফ অল বাইজেকশন ম্যাপিং নিয়ে সেটটাকে বানানো হয়েছে এবং সেইটাকে S4 নেওয়া হয় এবং সেইটা উইথ রেসপেক্ট টু ওই কম্পোজিশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করে, ঠিক আছে। তো সেইটাই S4 নিয়ে গেল আপনার। S4 গ্রুপটা আমরা SN গ্রুপও বলতে পারি। আপনি N গ্রুপ নিয়ে এলিমেন্ট নিয়ে গ্রুপটাকে সাজাতে পারেন, SN নিয়ে সাজাতে পারেন, S3 নিয়ে সাজাতে পারেন। তো S4-এর মধ্যে আপনাকে 2 অর্ডারের এলিমেন্ট নিয়েছে। এবার আমরা কি বলুন তো ব্যাপারটা কী করি, S3-তে যখন 2 অর্ডারের কোনো এলিমেন্ট চুজ করি তখন আমরা এই 2 সাইকেলকে ভেবে নিই যে AB 2 অর্ডারে যে 2 সাইকেল, ধরুন এরকম একটা যেহেতু এলিমেন্ট 2 সাইকেল, অবশ্যই এটা 2 সাইকেল। 2 সাইকেলের এলিমেন্ট আমরা বার করার ফর্মুলা জানি, যে কোনো যদি আপনাকে SN গ্রুপ দিয়ে দেওয়া হয়, যে কোনো গ্রুপ SN, ঠিক আছে, তার মধ্যে আপনার 8 সাইকেলের এলিমেন্ট থাকবে কতগুলো জানেন? NCR ইন্টু R-1 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে ফর্মুলা। এবারে যদি আপনাকে ধরুন এখানে আমি দিয়েছি কি, এখানে দিয়েছি S4 4th অর্ডারে, তাহলে আপনাকে যদি এখানে 2 সাইকেলের এলিমেন্ট বার করতে বলে তার ফর্মুলা কী হবে? NCR ইন্টু R-1 ফ্যাক্টোরিয়াল। সো হয়ে যাবে 4C2 ইন্টু R-1 ফ্যাক্টোরিয়াল। 4C2 এর মান কত? 6 ইন্টু R-1 ফ্যাক্টোরিয়াল 6। সো এইটার মধ্যে 6 সাইকেলের মানে 6টা এলিমেন্ট আছে 2 সাইকেল। এরা কী করে, যেহেতু অপশানে 6 আছে তাহলে ম্যাক্সিমাম সংখ্যক কী করে বলুন তো, যে 6-এ দাগ দিয়ে দেয়। কিন্তু না, এটার ক্ষেত্রে কোশ্চেন দেখুন, এখানে যেহেতু 2 অর্ডারের এলিমেন্ট বলেছে, তো এইভাবে যদি গ্রুপটা এলিমেন্টটা হয় তখন এরকম এলিমেন্ট আছে ABCD। এটারও তো কারণ আমরা এইরকম যদি প্রপার্টি থাকে তার LCM হয়, তাহলে এটাও 2 এটাও 2, আর দুটো যদি LCM নেন, দেখুন LCM করুন 2 2 কুমার, তাহলে এটার অর্ডার কিন্তু LCMও যদি নেন তাহলে সেটাও 2 অর্ডারে হয়ে যাচ্ছে। তাহলে এই অর্ডারটাও তো 2, তাহলে এটাও তো আপনাকে কাউন্ট করতে হবে এই অর্ডারে। কিন্তু এটা ম্যাক্সিমাম সংখ্যক সে জানে না যে কী করে বার করতে হয়। তো এটা দেখে নেন কী করে বার করে। প্রথম ধরুন ABCD 4টা এলিমেন্ট আছে, প্রথমে ABCD। এই যে এটা ধরুন ফার্স্ট এলিমেন্টের চয়েস কতগুলো হচ্ছে, এলিমেন্টের ফার্স্ট চয়েস হচ্ছে 4, ঠিক আছে। 2 এলিমেন্ট B এলিমেন্টের চয়েস হচ্ছে 3। আবার দেখুন AB হচ্ছে সিমেট্রিক হতে পারে, মানে A এর সঙ্গে হতে পারে B হতে, তার জন্য 2 দিয়ে ভাগ করে দিলাম যাতে সিমেট্রিক প্রপার্টিটা তারা হয়ে যায়, তাহলে ডাইরেক্ট এলিমেন্ট পাই যায়। দেখুন সিডির ক্ষেত্রে যখন এলিমেন্ট, দেখুন সি এর ক্ষেত্রে চয়েস হচ্ছে 2 আর ডি এর ক্ষেত্রে চয়েস হচ্ছে 1। আবার সিডি 2 যদি রিপিট না আসে 2 দিয়ে। আবার ধরুন এই যে এলিমেন্ট আছে এ একবার একবার এখানে হতে পারে, ঠিক আছে, মানে ই একবার এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, ওই জন্য কি বলতো ওই দুবার চলে আসবে, ওই জন্য নিচে আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। এইটা যত আসবে সেটা হয়ে যাবে এই এলিমেন্টের অর্ডারটা হচ্ছে আপনার ফর্মুলা। যত এটার ক্ষেত্রে দেখুন তাহলে কত হচ্ছে 4 3/2, 2 তাহলে এখানে কাটাকাটি করলে 6/1 আসছে, সো 3। তাহলে এরকম ফর্মেটের টোটাল এলিমেন্ট আছে আপনার 3টা, আর 6 আর 2 সাইকেলের টোটাল এলিমেন্ট আছে 6টা। তাহলে আপনার টোটাল নাম্বার অফ দ্য এলিমেন্ট থাকবে অফ অর্ডার 2 অর্ডারে, প্রথমে 2 সাইকেলের 6টা আর তারপরে হচ্ছে 3টা ইকুয়াল টু 9টা। এবার আপনাকে যদি ধরুন এখানে বলুন যে 2 অর্ডারের সাবগ্রুপ কতগুলো দেবে, আমরা যদি বলে যে 2 অর্ডারের সাবগ্রুপ কতগুলো দেবে, যখন 2 অর্ডারের সাবগ্রুপ বার করা মানে যে কোনো গ্রুপের ক্ষেত্রে সাবগ্রুপ বার করার অর্ডার এলিমেন্টই হচ্ছে সেই এটা মানে কতগুলো অর্ডার থাকবে, অর্ডার 2 যতগুলো এলিমেন্ট থাকবে তার সঙ্গে আপনার যত বার করতে বলেছে তার 5 2 দিয়ে ভাগ করতে, মানে 5 অর্ডার 2 অর্ডার হতে। তাহলে এখানে দেখুন নাম্বার অফ দ্য এলিমেন্ট কতগুলো আছে 9, আর এখানে যদি আপনার 5 2 কত হচ্ছে 1, তাহলে ইজ ইকুয়াল টু এটার মধ্যে 9টা সাবগ্রুপও আমি পেয়ে যাবো। 9টা সাবগ্রুপ পেয়ে গেলাম আর অর্ডারও পেয়ে গেলাম, তাহলে আপনার এই কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল, ঠিক আছে। আবার দেখুন এটা ধরুন আপনি তো একটা স্যার বললেন যে 2x2 অর্ডারের ক্ষেত্রে, এবার দেখুন S5 এর ক্ষেত্রে নিচ্ছে আমি একটু বড়ালাম যে S5 এর ক্ষেত্রে আপনার ধরুন বলেছে যে 6 অর্ডারের এলিমেন্ট আপনার কতগুলো থাকবে, ঠিক আছে। ধরুন S5 এর ক্ষেত্রে আপনার ক্ষেত্রে 6 অর্ডারের কতগুলো এলিমেন্ট থাকবে, ধরুন এখানে আপনার অপশান দিয়েছে 20 30 10, আর এখান থেকে ধরুন দিয়ে আছে 12 অপশানগুলো দেওয়া আছে। তাহলে আপনাকে বার করতে হবে যে S5 এর মধ্যে 6 অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে। তাহলে আমি আপনাকে দেখুন আপনার যদি পরবর্তী ক্ষেত্রে কোনো প্রবলেম না হয় 6 অর্ডারের 5 অর্ডারের 3 অর্ডারের, মানে যে অর্ডারে আপনাকে বার করতে পারবো সব অর্ডারে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। শুধু আপনি জেনে নিন যে কী করে প্রসেসটা বার করছে। দেখুন আমি লাস্টে আপনাকে মিলিয়েও দিচ্ছি। দেখুন S5 মানে হচ্ছে কত 1 2 3 4
পাঁচটা এলিমেন্টের মধ্যে যতগুলো সেট অফ দ্য বাইজেকশন ম্যাপিং থাকবে, ঠিক আছে। তাহলে 1 2 3 4 থেকে 1 2 3 4 5 আমি যদি সেটটা নিই তাহলে টোটাল বাইজেকশন ম্যাপিং পাই আমরা n ফ্যাক্টোরিয়াল। এই জন্যে এই S5 এর মধ্যে এলিমেন্ট হয়ে যায় 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 120টা। তাহলে দেখুন আমি আপনাকে 120টা এলিমেন্ট কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি যে 120টা এলিমেন্ট কেমন আছে। প্রথমে ধরুন 5 ফ্যাক্টোরিয়াল, আইডেন্টিটি এলিমেন্ট সব গ্রুপের মধ্যে থাকবে কারণ আইডেন্টিটি প্রপার্টি, তাহলে ওইটা হলো একটা। আবার দেখুন 2 অর্ডারের মানে 2 সাইকেল AB এই ফর্মেটে থাকবে। AB আমরা ফর্মুলা কি জানি যে 5C2 ইন্টু আর মাইনাস NCR ইন্টু আর মাইনাস 1, তাহলে 5C2 2 সাইকেলে আপনার কতগুলো এলিমেন্ট থাকছে? 5C2 ইন্টু আর 2 মাইনাস 1 ফ্যাক্টর, টোটাল হচ্ছে 10টা। আবার দেখুন এই ফর্মেটে বার করে আমি আপনাকে শিখিয়ে দিয়েছি এই যে AB আর CD, কারণ যখন 5টা এলিমেন্ট আছে দুটো ডিস্টিং নিতেই পারেন AB CD, তাহলে এই ফর্মের এলিমেন্টকে দেখুন প্রথমে এর ক্ষেত্রে প্রথমে কী হচ্ছিল, এর ক্ষেত্রে দেখুন প্রথমে কী হচ্ছিল 4টা চয়েস ছিল, ঠিক আছে। এর ক্ষেত্রে প্রথমে চয়েস ছিল 4টা, কারণ যেহেতু S4 এলিমেন্ট নিয়েছিল। কিন্তু এইটার ক্ষেত্রে দেখুন S5 এর যেহেতু এলিমেন্ট আমি 5টা নিয়েছি তাহলে এর ফার্স্ট চয়েস হচ্ছে 5, ঠিক আছে। তারপরে চয়েসটা হচ্ছে B এর 4, আবার AB BA সিমেট্রিক, তাহলে 2 দিয়ে ভাগ করে নিলাম, ঠিক আছে। আবার সিডির ক্ষেত্রে দেখুন কতগুলো, এর চয়েস 3টা, ডি এর চয়েস 2টো, আবার এটি সিমেট্রিক 2 দিয়ে ভাগ করে দিলাম। আবার দেখুন এই দুটো আছে, তাহলে আপনি একবার একেও ফার্স্টে লিখতে পারেন, একেও ফার্স্টে একবার লিখতে পারেন, দুটো হলে এই জন্য এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করেন। সো এটা ক্যালকুলেশন করে থাকলে আপনার 10 গুণিত 3/2 15 এলিমেন্ট। তাহলে আপনাকে যদি বলে এই ক্ষেত্রে টোটাল 2 এলিমেন্ট কতগুলো থাকবে, দেখুন এখানে 10টা আর এখানে 2টা, তাহলে 10 আর 15 হচ্ছে আপনার 25, টোটাল এলিমেন্ট হচ্ছে 25টা থাকবে 2 অর্ডারের এলিমেন্ট, ঠিক আছে। এবার দেখুন 3 অর্ডারের আপনার কাছে 3 সাইকেলেই থাকবে, আর কোনো এলিমেন্ট থাকবে না, কারণ এখানে দেখুন 3 সাইকেল থাকবে। স্যার আপনি বলতে পারেন যে এরকম এলিমেন্ট নেন একটা ABCD আর DEF, দেখুন 3 নিলে ছোটা হয়ে যাচ্ছে, ছোটা তো এলিমেন্ট আমার কাছে নেই, S5 আছে, তো 3টা আমার ম্যাক্সিমাম আমি 5টা নিতে পারি, তার বেশি নিতে পারি না। তাহলে এই অর্ডারের ক্ষেত্রে ম্যাক্সিমাম 3 সাইকেলে থাকবে এটা। 3 সাইকেল বার করে আমরা ফর্মুলা তো জানি 5C3 ইন্টু 3 - 1 তার হোল ফ্যাক্টোরিয়াল, সো 5C3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, সো 5C3 মানে হচ্ছে 5C2 বাইনোমিয়াল প্রপার্টি অনুযায়ী, তাহলে এখান থেকে আপনার 5C2 গুণিত 2 মানে 10টা 2 গুণে 20টা আসছে। দেখুন এবার আমরা তো টোটাল বার করবো কতগুলো এলিমেন্ট, 120টা এলিমেন্ট, 4 সাইকেলের এলিমেন্ট, 4 সাইকেলেরও আর 4টা এলিমেন্ট, কারণ 4 সাইকেল আর কোনো হতে পারে ভাবনা হচ্ছে 4টা এলিমেন্ট থাকবে। তো 4টা এলিমেন্ট কী করে বার করছে দেখুন 5C4 বল 4 সাইকেল ইন্টু 4 - 1 ফ্যাক্টোরিয়াল। 4 সাইকেলের প্রপার্টি কি 4C, দেখুন আবার 5C1 ইজগুল টু আমরা বাইনোমিয়াল প্রপার্টি লিখতে পারি 5C1 ইজগুল টু 5C1, 5C4 ইজগুল টু 5C1, তাহলে এটার ক্ষেত্রে আপনার ওরা হচ্ছে 5 আর এখানে 4 গুণিত 1 মানে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 6, তাহলে 5 গুণে 6 হচ্ছে 30। তাহলে আপনার 4 সাইকেলের বা 4 অর্ডারের পেয়ে গেলেন এইটা। 5 সাইকেল যেহেতু S5 নিজে একটা 5 তাহলে 5 সাইকেলের এলিমেন্ট থাকবে ABCDEF এরকম থাকবে, তাহলে এর কতগুলো এলিমেন্ট থাকবে ফর্মুলা সেম NCR ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে 5C5 ইন্টু 5 - 1 মানে হচ্ছে 1 গুণা 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে কত হচ্ছে 24, সো এখানে 24 হচ্ছে টোটাল আপনার 5 অর্ডারের এলিমেন্ট থাকবে। আবার দেখুন স্যার যদি বলেন যেমন স্যার আর তো ঠিক আছে, তো এইরকমও তো একটা হতে পারে স্যার, ঠিক আছে ABC আর DE এরকম ফর্মেটে, হ্যাঁ হতে পারে, কিন্তু 5টা এলিমেন্ট আছে, তো দেখুন 1 2 3 4 5টা, কিন্তু এর অর্ডার কত হবে বলুন তো, এলসিএম আমরা এরা ওরা 3 আর এরা 2, এলসিএম হয়ে যাবে 6, তাহলে এর অর্ডার হচ্ছে 6, তাহলে 6 অর্ডারের নিশ্চয়ই এলিমেন্ট থাকবে। 6 অর্ডারের এলিমেন্টটা কী করে বার করবেন দেখুন, এর সেম প্রপার্টি সেম, এর ক্ষেত্রে 5 চয়েস, বি এর ক্ষেত্রে 4, সি এর ক্ষেত্রে সিমেট্রিক এই জন্য 3 দিয়ে ভাগ হচ্ছে, আবার ডি ক্ষেত্রে দেখুন 2 1 বাই সিমেট্রিক। আবার দেখুন এইখানে আপনি যদি বলেন যে স্যার এখানে আপনি 2 ফ্যাক্টোরিয়াল করলেন কেন, তাহলে দেখুন এখানে একটা 3 সাইকেল এখানে 2 সাইকেল, দুটো তো সিমেট্রিক হওয়ার কোনো কন্ডিশন নেই, এরা আলাদা আলাদা হয়ে যাবে, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল কোনো হবে না। যখনই আপনার দুটো এলিমেন্ট সেম থাকবে, এটাও 2 অর্ডারে এটাও 2 অর্ডারে, এটাও 3 অর্ডারে এটাও 2 অর্ডারে, তখন আপনাকে ভাগ করতে হবে সিমেট্রিক প্রপার্টি অনুযায়ী। যেহেতু এখানে সিমেট্রিকের কোনো কনসেপ্ট তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগও হবে না। সো এটা টোটাল এলিমেন্ট রয়েছে আপনার 20টা। তাহলে দেখুন আপনার S5 এর মধ্যে টোটাল এলিমেন্ট কতগুলো আছে 120টা। দেখুন 120টা আমি আপনাকে ম্যাচিং খাইয়ে দেখিয়ে দিচ্ছি। আইডেন্টিটি এলিমেন্টের একটা, ঠিক আছে। 2 সাইকেলের ক্ষেত্রে আপনার হয়েছিল 10টা আর 15টা, 2 সাইকেলের হয়েছিল আপনার 25টা, 15 10 25। আপনার দেখুন 3 সাইকেলের ক্ষেত্রে হয়েছিল 20টা, 3 সাইকেলের ক্ষেত্রে হয়েছিল আপনার 20টা, ঠিক আছে। 4 সাইকেলের ক্ষেত্রে আপনার হয়েছিল 30টা, 5 সাইকেলের ক্ষেত্রে আপনার হয়েছিল 24, আর আপনার 6 সাইকেল মানে 6 অর্ডারের যে এলিমেন্ট আছে সেটা টোটাল। সো এখান থেকে আপনি যদি টোটাল এলিমেন্টগুলো করেন 20টা, আপনার 120টা এলিমেন্ট। তাহলে আপনার পরবর্তী ক্ষেত্রে যে কোনো সাইকেল আপনাকে বলুক 5C মানে 8 সাইকেল বলুক 9C বা ফর্মুলা সেম, আপনি সেখান থেকে বসিয়ে যে কোনো অর্ডারে যে কোনো এলিমেন্ট আপনি বার করতে পারেন,
ফর্মুলা ইউজ করে, ঠিক আছে। এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আরেকটা দেখুন, এই প্রবলেমটা প্রায়ই দেয় এবং ম্যাক্সিমাম সময়ে আমরা কোশ্চেনটা ভুল করি, ঠিক আছে। ম্যাক্সিমাম কোশ্চেনটা ভুল করি যে কীভাবে কোশ্চেনটা সেভ করব। দেখুন, একটা গ্রুপ থিওরি প্রপার্টি দিয়েছি যে একটা গ্রুপ কী করে আমরা দেখাই, ম্যাট্রিক্সে দিয়েছি, ঠিক আছে। ম্যাট্রিক্সটা কী দিয়েছি দেখুন, মানে ম্যাট্রিক্স 2x2 এর একটা ম্যাট্রিক্স দিয়েছি যে সেটা কোনটা গ্রুপ হবে। এটা আমরা অনেক সময় কি এক্সামে চেক করি, অনেক কিছু টাইম লেগে যায়, আর এক্সামাইনারও এই কোশ্চেনগুলো সেটও করে, কারণ যেহেতু টাইম কনজিউমিং, ঠিক আছে। ব্যাপারটা কী হবে দেখুন, প্রথমত আমি আপনাকে প্রথমে এই কোশ্চেনগুলো অঙ্ক করে একটা প্রথম কন্ডিশন বলছি যে সমস্ত ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 সেই ম্যাট্রিক্সটা নিয়ে একটা গ্রুপ ফর্ম করে আন্ডার দ্য মাল্টিপ্লিকেশন গ্রুপ, সেই গ্রুপটাকে বলা হয় জিএলএনআর দিছে গ্রুপ ফর্ম করে, ঠিক আছে, আন্ডার দ্য ম্যাট্রিক্স। অর্থাৎ যে সমস্ত ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা 0 নট ইকুয়াল টু 0 সেই সমস্ত ম্যাট্রিক্স গ্রুপ ফর্ম করে এবং কী করে সেই সমস্ত ম্যাট্রিক্স গ্রুপ ফর্ম করবে এবং সেটা হয় জিএলএনের সাব গ্রুপ ফর্ম করে, ওই জন্যেই ম্যাট্রিক্সটা গ্রুপ ফর্ম করে যায়, ঠিক আছে। তাহলে দেখুন, আপনার 1 নম্বরে অপশানে কী দিয়েছে 1 0 A0 B1, তাহলে আপনাকে ফার্স্ট চেক করতে হবে কি ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 না 0। তাহলে আপনার প্রথমে যদি আমি যখন ডিটারমিনেন্ট চেক করি A0 B1 এর ডিটারমিনেন্ট আসছে আপনার এ, আবার আপনার এখানে দেখুন কন্ডিশনে দেওয়া আছে কি এ নট ইকুয়াল টু 0, তার মানে নিশ্চয়ই ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0, তার মানে এই যে গ্রুপটা এ ফার্স্টের গ্রুপটা গ্রুপ ফর্ম করছে, ঠিক আছে। সেকেন্ডেরটার ক্ষেত্রে আপনি দেখুন এ বি বি এ ম্যাট্রিক্সে দেওয়া আছে, যেখানে এ নট ইকুয়াল টু 0 বলা আছে, তাহলে এ বি বি এ যদি আপনি গ্রুপ ফর্ম করেন, দেখুন এটা ডিটারমিনেন্ট কত আসছে, এটা আপনার ডিটারমিনেন্ট কত আসছে দেখুন A² + B²। আবার দেখুন ওখানে বলা আছে যে এ নট ইকুয়াল টু 0, যেহেতু এ নট ইকুয়াল টু 0 তাহলে A² + B²টা 100% নট ইকুয়াল টু 0, ঠিক আছে, কখনো 0 হতে পারে না, কারণ এ নট ইকুয়াল টু 0 তো বি এর মানটা হলো পজিটিভ, মানে নট ইকুয়াল টু 0, সো তাহলে এই এলিমেন্টটাও নট ইকুয়াল টু 0, সো আমার এখান থেকে বি সেটটাও কী করলো গ্রুপ ফর্ম করে গেল, ঠিক আছে। এবারে ডিটার ক্ষেত্রে দেখুন এই যে আর নট মানে হয়তো আপনারা সবাই জানেন আর নট মানে হচ্ছে এই আর থেকে 0 এলিমেন্টটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা ডিটার ক্ষেত্রে আপনি যদি দেখেন যে ডিটার যেটা পড়ে রয়েছে A0 0B, এইটা যদি আমি ডিটারমিনেন্ট চেক করি, এ বি হয়েছে, আবার এটা যেহেতু এ আর বি দুটাই নট 0 থেকে নেওয়া হয়েছে, তাহলে এইটা হচ্ছে আপনার নট ইকুয়াল টু 0। তাহলে এই তিনটে গ্রুপেই আপনার কী বলুন তো, এই তিনটে এলিমেন্ট মানে এ অপশানটা বি অপশানটা ডি অপশানটা আপনার গ্রুপ ফর্ম করছে, কিন্তু আপনার এখানে বলা আছে কি কোশ্চেনে যে নট গ্রুপ ফর্ম করছে। তাহলে আমি এখান থেকে অবভিয়াসলি বলতে পারি যে অপশান সি হচ্ছে যে এই অপশানটা গ্রুপ ফর্ম করছে না। কি তাহলে দেখুন এই অপশানটা গ্রুপ ফর্ম করছে না, কারণ এই ফর্মের ক্ষেত্রে ডিটারমিনেন্টটা সাধারণত 0 হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখুন আমি আপনাকে প্রথমেই কোশ্চেনটা বলেছি যে ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 সেটাই কিন্তু গ্রুপ ফর্ম করবে, ঠিক আছে। কিন্তু আমি আপনাকে এটা বলিনি যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা 0 হয়ে গেলে যে ম্যাট্রিক্সটা গ্রুপ ফর্ম করবে না, এটা কিন্তু বলা যাবে না। কিন্তু আমি আপনাকে তো অপশান টেস্টে দেখিয়ে দিলাম যে এ বি ডি অপশান টেস্ট করছে না, আর এই জন্য মানে গ্রুপ ফর্ম করছে, ওই জন্য এখানে অপশান এই সিটা অপশান আপনার হয়ে গেল, এই যে গ্রুপ মানে এই জন্য আমরা সিটা হয়ে গেলো যে গ্রুপ ফর্ম করছে না, ঠিক আছে, বাকিগুলো গ্রুপ ফর্ম করছে, ঠিক আছে। দেখুন আমি এমন একটা ম্যাট্রিক্স দিচ্ছি আপনাকে যে ম্যাট্রিক্সে এমনও ম্যাট্রিক্স কিন্তু বর্তমানে এক্সিস্টেন্স করে যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা 0 বাট সেটাও গ্রুপ ফর্ম করে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে জন্য একটা প্রবলেম সেট করেছি, মানে অবশ্যই এটা অনেক সময় এক্সামাইনে দিয়েছিল, অনেক সময় কোশ্চেনটা দিয়েছিল, ঠিক আছে। তো এই যে গ্রুপটা দিয়েছি ধরুন এ একটা ম্যাট্রিক্স দিয়েছি এটা যেখানে নট ইকুয়াল টু 0, তাহলে এই যে ইয়েটা দিয়েছি এই যে সেটটা মানে এই সেটটা গ্রুপ ফর্ম করবে না করবে, এই কোশ্চেনটার অ্যান্সারটা আপনারা আপনার কমেন্টে জানিয়ে দিন। আর সত্যি যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিন।